আজকের ভিডিওটা আইপিএল 2025-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স একে অপরের সাথে লড়বে। এই ম্যাচে অনেক কিছু বদলে যেতে পারে, কারণ কেকেআর অনেক বড় বদল এনে ফেলেছে। কারণ অধিনায়ক অজিঙ্ক্য রাহানে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটা শুধুমাত্র জিততে চায়, আর তাই তিনি বাজে পারফরমেন্স করা স্পেন্সার জনসন সহ অনেক প্লেয়ারকে বাইরে রাস্তা দেখিয়েছেন। তারই সাথে দলে সুযোগ দিয়েছেন কিছু নতুন প্লেয়ারকে, যারা মুম্বাইয়ের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং এবং বোলিং করবেন। তো চলুন দেখে নিই কেকেআরের প্লেইং 11 সেই সব নতুন চমক এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের প্লেইং 11 কেমন হতে চলেছে। তবে তার আগে আপনিও যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন, এবং কমেন্ট করতে গিয়ে পিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে একটু কথা বলি কলকাতা নাইট রাইডার্সের কিছু ভালো পারফরমেন্স নিয়ে। কেকেআর গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। সেই জয়ের পর কেকেআর নিজেদের একদম আলাদাভাবে ফিরে পেয়েছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়টা কিন্তু এতটা সহজ হবে না, তাই কেকেআর তাদের প্লেইং 11-এ কিছু পরিবর্তন করেছে। বন্ধুরা, আজকে আমাদের সামনে এসেছে বড় পরিবর্তন। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তার প্লেইং 11 এমন প্লেয়ারদের দলে সুযোগ দিয়েছেন যারা মুম্বাইয়ের বিরুদ্ধে একদম তাণ্ডব চালাতে প্রস্তুত। আপনাদের জানাবো সেই কেকেআরের নতুন প্লেইং 11। তবে তার আগে কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যে এই ম্যাচ কে জিততে চলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এরপর যদি কেকেআরের প্লেইং 11 নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই থাকবে কুইন্টন ডিকক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার দুর্দান্ত ব্যাটিং দেখে সবাই চমকে গিয়েছিল। 61 বলে 97 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে ডিকক। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে আরো বিধ্বংসী হতে পারেন। তার ব্যাটিং স্টাইল সবসময় আক্রমণাত্মক, আর তার লক্ষ্য থাকবে প্রথম থেকেই বোলারদের ওপর চাপ সৃষ্টি করা। আশা করা হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে ডিকক আবারও তাণ্ডব শুরু করবে। আর তার সাথে দ্বিতীয় ওপেনার হিসাবে থাকবে সুনীল নারিন। তিনি ম্যাচে ফিরছেন, কারণ নারিন আগের ম্যাচে খেলতে পারেননি অসুস্থতার জন্য। নারিন আইপিএল 2025-এ তার আগ্রাসী ব্যাটিং দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার ব্যাটিং আরো বিধ্বংসী হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। এরপর 3 নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে। অজিঙ্ক্য রাহানে তার ব্যাটিং কৌশল অনেক মনোযোগ দিয়েছেন, এবং রাজস্থানের বিপক্ষে তিনি তো বড় রান করতে পারেননি, তবে অবশ্যই তিনি ভালো খেলেছেন, অবশ্যই সংগ্রাম করে খেলেছেন। কেকেআরের অধিনায়ক হিসাবে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিন্তু আরো জ্বলে উঠতে পারেন প্রথম ম্যাচের মতো। এরপর 4 নম্বরে আমরা দেখতে পাবো অঙ্ক্রিস রঘুবংশীকে। এবার কথা বলি কেকেআরের সেই তরুণ প্লেয়ার অঙ্ক্রিস রঘুবংশী, যিনি অত্যন্ত প্রতিভাবান এবং গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে তার ব্যাটিং আরো ভালো হতে পারে, তাই ভক্তরা আশা করছে তিনি আরো দারুণ কিছু করবেন। 5 নম্বরে আমরা দেখতে পাবো ভেঙ্কটেশ আয়ার, কেকেআরের ভাইস ক্যাপ্টেন এবং অভিজ্ঞ এবং বুদ্ধিদীপ্ত ব্যাটসম্যান। তার খেলার ধরন অনেক ভারসাম্যপূর্ণ। মুম্বাইয়ের বিপক্ষে তিনি সবসময় জ্বলে ওঠেন। তিনি যখনই মুম্বাইয়ে খেলেছেন তখনই তিনি ভালো পারফরমেন্স দেখিয়েছে, তাই মুম্বাইয়ের বিরুদ্ধে তাকে বলার কিছু নেই। তার দারুণ পারফরমেন্স আমরা আশা করছি এই ম্যাচে। এরপর আমরা দেখতে পাবো রিঙ্কু সিংকে। এবারের আইপিএলে তিনি তেমনভাবে জ্বলে উঠতে পারেননি, তবে আশা করা হচ্ছে মুম্বাইয়ের বিপক্ষে তিনি ভালো পারফরমেন্স করবেন এবং কেকেআরকে ম্যাচ জিততে সাহায্য করবেন। এরপরে আমরা দেখতে পাবো রাসেল দ্য মাসল, অর্থাৎ কেকেআরের পাওয়ার হাউস। তার শক্তিশালী ব্যাটিং প্রতিপক্ষ দলের জন্য সবসময় একটা হুমকির মতো, বিশেষ করে ইনিংসের শেষ দিকে তিনি বিধ্বংসী শট খেলার জন্য পরিচিত। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাসেল তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আবারও ম্যাচের ছবি পাল্টাতে চলেছে। এরপর আমরা দেখতে পাবো রমনদীপ সিংকে। কেকেআরের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত ব্যাটসম্যান। তার আত্মমনাত্মক ব্যাটিং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি মিডিল অর্ডারে একজন ফিনিশার হিসাবে খেলতে পারেন, এবং শক্তিশালী শট খেলার ক্ষমতা তাকে আইপিএলে বড় ম্যাচগুলিতে গুরুত্ব দিয়েছে। এরপরে থাকবে হর্ষিত রানা, কেকেআরের একজন উদীয়মান ফাস্ট বোলার, যিনি আইপিএল 2025-এ অনেক ভালো পারফরমেন্স করছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার বোলিং অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। যদি তিনি ফর্মে থাকেন, তাহলে কেকেআরের জন্য তিনি হতে পারেন একটি বড় শক্তি। আগের ম্যাচে তিনি 2টি উইকেট নিয়েছিলেন। এরপর আমরা দেখতে পাবো কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তীকে। তার অসাধারণ স্পিন বোলিং এর জন্য তিনি পরিচিত। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তার উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তার স্পিন জাদু এবং বোলিং কৌশল কেকেআরের জন্য বড় ভূমিকা আনতে চলেছে। এরপরে আমরা একটা বিশাল বড় পরিবর্তন দেখতে চলেছি, কারণ স্পেন্সার জনসন তাকে 2টি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। তিনি তার পারফরমেন্স তিনি দেখাতে পারেননি, তাকে দলে নেওয়ার মতো তিনি সেই যে পারফরমেন্স তিনি দেখাতে পারছেন না, তাই তার পরিবর্তে এবার আসতে চলেছে এনরিক নরকিয়া, একজন প্রতিভাবান ফাস্ট বোলার। আইপিএল 2025-এ বোলিং এর জন্য তিনি গুরুত্বপূর্ণ হতে চলেছেন কেকেআরের জন্য। তিনি যদি তার পারফরমেন্স দেখাতে পারে, তাহলে কেকেআরের বাকি নেক্সট ম্যাচগুলিতেও কিন্তু তিনিই খেলবেন, এবং তিনি এখন সম্পূর্ণভাবে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাছাড়া আমরা দেখতে পাবো 11 নম্বরে বৈভব আরোরা। হ্যাঁ বন্ধুরা, বৈভব আরোরা আসতে চলেছে, কারণ হচ্ছে আগের ম্যাচে আপনারা হয়তো প্রত্যেকেই লক্ষ্য করেছেন তিনি দুর্দান্ত সঞ্জু স্যামসন সহ আরো একটি উইকেট নিয়েছে, অর্থাৎ 2টি উইকেট নিয়ে তিনি কেকেআরের হয়ে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন। তাই এই ম্যাচেও আমরা বৈভব আরোরাকে দেখতে পাবো। আগের ম্যাচের মতো এই ম্যাচ থেকে শুধুমাত্র বাদ পড়লো মঈন আলী। বন্ধুরা, এই ছিল কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ প্লেইং 11। কেকেআরের এই শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে 31 মার্চ সন্ধ্যা 7:30 মিনিটে। মুম্বাইয়ের বিপক্ষে
বিপক্ষে কেকেআরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কিভাবে পারফরমেন্স করবে এবার সেটাই দেখার বিষয়। তো আপনার প্রিয় প্লেয়ারকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে একদম ভুলবেন না, কারণ ওখানে আপনি কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পাবেন। ধন্যবাদ।